কওমি মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু কথা বলে মওদুদির ভাষা। মসজিদের ইমাম কথা বলে মওদুদির ভাষায়। মঞ্চ ওলামা একরামের কথা বলে মওদুদির ভাষায়। এবং বহু দিনের পরিকল্পনা নিয়ে তারা দেখছে বাহির থেকে কওমি অঙ্গনকে গ্রাস করা যাইতেছে না, কওমি অঙ্গনের ভিতরে আমাদের কিছু এজেন্ট পয়দা করতে হবে। তোমাদের আকীদা খারাপ, তোমরা বুঝবা পারলে তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা এখানে দুইটা বক্তব্য দেখলেন, একটা আল্লামা নুরুল ইসলাম অলিপুর সাহেবের এবং একটা ইয়াহিয়া মাহমুদ সাহেবের। এই দুইটা বক্তব্য দুই ধরনের। আমাদের কিছু ভাইয়েরা এখানে এমনভাবে এই বক্তব্যগুলোকে বিকৃত করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, এখানে কিছু বক্তব্য কিছু স্পর্শকাতর। যেমন ইয়াহিয়া মাহমুদ সাহেবের যে বক্তব্যটা ছিল, এটা কিছুটা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে বক্তব্যটা দিয়েছেন, এটাও কিছুটা বোঝা যাচ্ছে। এবং তিনি যদি এটা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে দিয়ে থাকেন, তাহলে তিনি বক্তব্যটা যে ভুল ছিল সেটা ব্যাপারে আমরা একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বাদবাকি আল্লামা অলিপুরি সাহেবের বক্তব্যটা ছিল আমিরে জামাত কেন্দ্রিক, জামাতের আমির এবং জামাতের নেতৃত্ব নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। এটা ইসলামিকভাবে আকীদাগত বিষয়ে তিনি আলোচনা করছেন। এবার আসেন ইয়াহিয়া মাহমুদ সাহেব যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্যটা দুইটা দিক হতে পারে। একটা হচ্ছে রিসেন্টলি 4-5 জন কওমি থেকে জামাতে যোগ দিয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ নিজেকে শাইখুল হাদিসও দাবি করেছেন। ইয়াহিয়া মাহমুদ সাহেব হয়তো তাদেরকে উদ্দেশ্য করে এই বক্তব্যটা দিয়েছে। যদি এই বক্তব্যটা তাদেরকে উদ্দেশ্য করে দিয়ে থাকে, সো এই বক্তব্যতে আমাদের আপত্তি তোলা, এই বক্তব্য নিয়ে কিছু বলা ওই রকমটা আসলে সুযোগ নাই আমি মনে করি, কারণ এটা বাস্তবিক পক্ষে বক্তব্য দিয়েছেন। দ্বিতীয়ত, তিনি যদি আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে এই বক্তব্যটা দিয়ে থাকেন, তাহলে ওই বক্তব্যকে আমি অন্তত ব্যক্তিগতভাবে কখনো সাপোর্ট করি না। আল্লামা মামুনুল হক সাহেব কখনো কোনো দিন মওদুদি আকিদায় বিশ্বাস করে, মওদুদি আকিদা লালন করে এরকমটা তিনি বলেন নাই। বরঞ্চ কয়েকদিন আগেও তিনি একটা সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছে, মওদুদি সাহেবের আমাদের কিছু বিষয় নিয়ে মওদুদি সাহেবের সাথে আমাদের একতলাপ মতপার্থক্য রয়েছে এবং সেটা বাস্তবিকতা। তিনি রাজনৈতিক মাঠে শুধুমাত্র রাজনৈতিক বিষয়কে সামনে রেখেই ঐক্যবদ্ধ হয়েছেন জামাতের সাথে, এখানে আর কিছু না। এখানে যারা মামুনুল হক সাহেবকে মওদুদিবাদের সাথে মিলিয়ে দিচ্ছে, দেখেন মামুনুল হক সাহেব একা জোট করার নাই, বরঞ্চ অনেকগুলো ইসলামিক দল মিলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিল, আরও ইসলামিক কওমি ইসলামিক ধারণ করে এরকম ব্যক্তিরা একসাথে হয়ে জামাতের সাথে জোরে অংশগ্রহণ করছে, অন্তর্ভুক্ত হয়েছে। পরে ইসলামী আন্দোলন তাদের কোনো বিষয়, অনেকগুলো বিষয় এখানে আছে, সেটা আমরা ভিন্ন আলোচনা রয়েছে, ওই বিষয়গুলোকে সামনে রেখে মূলত ইসলামী আন্দোলন সেখান থেকে ফিরে আসছে। মামুনুল হক সাহেব রয়ে গিয়েছেন এবং নির্বাচন করেছেন, নির্বাচন পরবর্তীতে তাদের সাথে আন্দোলন সংগ্রামে তিনি সম্পৃক্ত রয়েছেন। এখানে মওদুদিবাদে তিনি বিশ্বাস করেন এরকম কিছু নেই এবং তিনি এই পর্যন্ত আকিদা কেন্দ্রিক কোনো আলোচনা করতে গিয়ে মামুনুল হক সাহেব এটা বলেন নাই যে আমি মওদুদিবাদে বিশ্বাস করি বা আমি মওদুদি রাহিমাহুল্লাহর কোনো মাসলাক মানহাজ বিশ্বাস করি না। হ্যাঁ, এগুলো কে বিশ্বাস করে? এগুলো বিশ্বাস করছে আলী হাসান ওসামার মতো ব্যক্তিরা, যারা সরাসরি জামাতে যোগ দিচ্ছে, তারা এখন মওদুদি আকিদাকে লালন করছে। তো ইয়াহিয়া মাহমুদ সাহেব বক্তব্যটা মামুনুল হক সাহেব কেন্দ্রিক যদি হয়ে থাকে তাহলে ভুল ছিল। আর যদি এটা আলী হাসান ওসামা, এরপরে গিয়ে আপনার আরও কিছু যে কওমি থেকে কওমির কীট পতঙ্গ সেখানে গিয়ে যোগ হচ্ছে আপনার জামাতে, তাদের ক্ষেত্রে যদি বক্তব্যটা দিয়ে থাকে তো এটা তো 100% সলিড। এই বক্তব্যের মধ্যে কোনো ভুল আমি মনে করছি না। তো যাই হোক দর্শক, আমরা নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি না করে, আমি এটা যারা মামুনুল হক সাহেব অ্যান্টি মামুনুল হক সাহেব এবং যারা মামুনুল হক সাহেবের ভক্ত সবাইকে উদ্দেশ্য করে এটাই মূলত বলবো যে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করে, নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি না করে, বরঞ্চ কীভাবে আরও ঐক্যবদ্ধ হওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমাদের আগানো উচিত। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।